ময়না টিভি আলোর পথ। বলি ভাই যুবক, খেয়াল করে শোনো, খেয়াল করে শোনো। এই দুনিয়ায় মারে বাবারে কষ্ট দিয়া কেউ শান্তিতে থাকতে পারে না, ঠিক কিনা জুড়ে বলেন। মারে কান্দাইয়া কেউ কোনোদিন হাসতে পারে না, বাবারে কান্দাইয়া কেউ কোনোদিন হাসতে পারে না। তুমি বাপরে মারে কান্দাইয়া যতদূর কষ্ট দিয়েছ, তোমার কপালে এর চারো ডাবল কষ্ট থাকবে। এ যুবক, আপনাদের কুমিল্লা এলাকার ঘটনা বলি শোনো। রিকশাওয়ালা বাবা রিকশা চালায়া চালায়া ছেলের লেখাপড়া করাইছি। এই ছেলে যখন বড় হইয়া ভার্সিটিতে গেছে, পরীক্ষা দেওয়ার সময় একটু জমি ছিল, জমিটাও রিকশাওয়ালা বাপ বিক্রি করে ফেলছে। এরপরে এই জমি জমা সব বিক্রি কইরা বাবা শুধু ভিটাটা নিয়া তার মাকে নিয়ে থাকি। অনেকদিন আগের ঘটনা রে ভাই, পত্রিকায় এই ঘটনা এসেছিল। যুবক ঢাকাতে পড়ালেখা করে, সুন্দরী মেয়ের খপ্পরে পইরা বিয়ে কইরা বউ নিয়া গ্রামে আসে। মারে আয়া দেখায়, আম্মা তোমার বউ। বাবারে কই তোমার বউ? রিকশাওয়ালা বাবা শুধু এক দূর বলেছিল, বাজান বিয়ে করবি, অসুবিধা নাই রে বাজান, আমরা নিষেধ করব না। কিন্তু দুঃখী বাবা, দুঃখিনী মাকে যদি একটু জানাইতি বিয়ের সময়, আমরা তো সসম্মানে তারে ঘরে তুলতাম। আজকে যে কামটা তুমি করেছো বাজান, মানুষের কাছে বাবায় কেমনি মুখ দেখাইব? শুধু এত দূরই বাবার অপরাধ, রিকশাওয়ালা বাবার এত দূর অপরাধ। এই কথা বলতেই ছেলে রাগ করে কয়, আমি আর এই বাড়িতে কোনোদিন আসব না। বউ নিয়ে শহরে চলে গেল। ব্যাংকের ম্যানেজার বউ নিয়ে বাসা লইয়া থাকে, গ্রামে আসে না, মার খবর নেয় না, বাবার খবর নেয় না। বাবা বৃদ্ধ বয়সে এখনো কুমিল্লা শহরে রিক্সা চালায়। এ ভাই খেয়াল করে শোনো, এই যুবক বউ নিয়া তাকে জুম্মার নামাজ পড়তো গুলশান আজাদ মসজিদে। ওই মসজিদে নামাজ পড়ার যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, ওনার পিছনে জুম্মার নামাজ পড়তে যায়া আল্লাহর ওলির একদিন হৃদয়ে নিংড়ানো বয়ান শুইনা, মা বাবার কদরের বয়ান শুইনা যুবক সাথে সাথে সেজদায় পড়ে কান্না শুরু করেছে। জুম্মার দিনে যুবক কান্দে আর কই, মালিক আমি কত বড় অন্যায় করলাম। আমার বাবা এখনো রিকশা চালায়, মা এখনো গ্রামের বাড়িতে অসুখ বিসুখে মা কষ্ট করে। এই বইলা যুবক সেজদায় পড়ে কান্দে। জুম্মার নামাজটা পড়া, সেই ছিল তখন রমজান মাস। রমজান মাস বাইরে আসে বিভিন্ন রকমের ইফতারি কিনে, বাবার জন্য লঙ্গি কিনে, বাবার জন্য লঙ্গি কিনে, বাবার জন্য গেঞ্জি কিনে, মায়ের জন্য শাড়ি কিনা যুবক রওনা দেয় গ্রামের বাড়িতে। চুকের পানি মুছতে মুছতে আর বাসায় বিবির কাছে যায় নাই, রওনা দিয়েছে। অনুতপ্ত হয়েছে, অনুতপ্ত বুঝ হয়ে গেছে, আমি ভুল করেছি, ভুল করেছি। এই বইলা গ্রামের দিকে রওনা দেয়, গ্রামের দিকে রওনা দেয়। তখন কিন্তু দাউদকান্দি মেঘনায় কোনো ব্রিজ হয় নাই, ছিল তখন এরকম ভাবে ভাইরা খেয়া গোদারাঘাট। গোদারা পার হইতে হইতে তার অনেক দেরি হয়ে গেল। কুমিল্লা শহরে আয়া যখন পৌঁছলো, রাত বাজে 12টা। রমজান মাস, তারাবির নামাজ পইরা খাওয়া দাওয়া কইরা সব মানুষ ঘুমায়া গেছে। যুবক শহরে আইসা গ্রামে যাবে কেমন করে? পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, প্রয়োজন হলো একটা রিকশার। কিন্তু রিকশা কোথায় পায়? রিকশা কোথায় পায়? মানুষকে জিজ্ঞেস করে, বাইরে একটা রিকশা পাওয়া যাবে নি? অমুক গ্রামে যাব, প্রয়োজনে আমি ডাবল ভাড়া দেব, ডাবল। মানুষে কয়, এত রাত্রে কেউ আপনার রিকশা নিয়ে যাবে না। রমজান মাস, মানুষ কষ্ট করে রোজা রাখছে, তারাবি পইরা খাইছে, কেউ আপনাকে নিয়ে গ্রামে যাবে না। নিরাশ হয়ে ছেলে শুধু ঘুরে কেমনে যাবে? হঠাৎ করে একটা মানুষ কয়, স্যার এদিকে আসেন। এত রাত্রে যদি কেউ আপনাকে টিপ নিয়ে যাইতে হয়, তাহলে আমার মনে হয় একটা মানুষই শুধু যাবে, কারণ আমরা জানি সে কষ্টের টিপ গুলাও মারে।
রাত যত গভীর হোক তবুও সে রিক্সা চালায়, কারণ আমি জানি গ্রামের বাড়িতে তার বউ হাঁপানি রোগে বিছানায় মরণের সাথে লড়তেছে। ঔষধ কিনে দেওয়ার টাকা জোগাড় করতে পারে না লোকটা। আমার মনে হয় এই লোকটা আপনার কথায় রাজি হবে। যুবক কয় কোথায় গেলে পাবো? কই ওই যে দেখো শহরের ভিতরে একটা বারান্দা দেখা যায়, ওই যে দোকানের বারান্দা। লোকটা কোনো মেসেও থাকতে পারে না, ভাড়া নাই। শীতের রাত ওই বারান্দার মধ্যে বসে বসে রাত কাটায় দেয়। রিক্সাটা তার সামনে তাকে যায়, একটু জিজ্ঞেস করে দেখো। এই কথা বলার পর যুবক আস্তে আস্তে আসছে ওই জায়গায়। আইসা দেখে একটা বুড়া লোক শীতে কাঁপতেছে তোর তোর করে, আর মুখটা মাফলার দেয়া পেঁচায় রাখছে যেন শীতের বাতাসে কষ্ট কম পায়। মুখটা মাফলার দিয়ে গইরা রাখছে। আইসাই কই চাচা অমুক গ্রামে যাইবানি, আওয়াজটা শোনা মাত্রই বৃদ্ধ মানুষটাই বুঝে ফেলেছে আওয়াজটা তো পরিচিত মনে হয়। লোকটা তাকায়া দেখে লোক আর কেউ নয়, এইগুলো তার কলিজার টুকরা সন্তান, কিন্তু তার মুখটা মাফলার দিয়ে পেঁচানো। সন্তান বাবাকে চিনে নাই, বাবার সন্তান চিনে ফেলেছে। ডাক দেয়া কই চাচা অমুক গ্রামে যাইবানি। তখন এই লোকটাই কই যাব বাজান, যাব অসুবিধা নাই, উঠো। এমনি ছেলে কয় কত ভাড়া? ভাড়া কত দেওয়া লাগবে একটু কও। বাবা তখন চোখের পানি সাইরা কান্দে আর কও বাজান রে জীবনে তো কত ভাড়া টানলাম, আজ না হয় তোমার কাছ থেকে ভাড়া নেব না, আজ না হয় ভাড়া নেব না রে বাজান, উঠো তুমি রিকশায় উঠো। যুবক কয় না আমি তোমাকে 500 টাকা দেব। উঠো বাবা রিকশায় উঠো, টাকা লাগবে না। মাফলারটা এখনো মুখ থেকে খুলে না, এখনো মুখটা ঘুরে রাখছে। ছেলে সিটে বসছে আর বুড়া বাবা রিকশা টানতেছে। যাইতেছে যাইতেছে উঁচা জায়গা, উঠতে পারে না লোকটা। বৃদ্ধ মানুষ দুর্বল, উঁচা জায়গা রিকশা নিয়ে উঠতে পারে না। ছেলে পিছন থেকে ধমক দিয়ে দিছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। এই কথা বলতেই লোকটা রিকশা থেকে নামছে। নেমে বাজান সারাদিন রোজা রাখা ইফতার করার সময় কিছু পাই নাই রে বাজান, ঠিক মতো খানাও খাই নাই, এজন্য শরীরটা দুর্বল বাজান, আমি পারবো না, তুমি একটু নিচে নামো, একটু সময় তুমি একটু ধাক্কা দাও। ছেলে নিচে নামে ধমক দেওয়া উঠছে, পারো না তে লও কেন? যেই ধমকটা দিছে এমনি বাপে কয় বাজান রে ধমক দিছো দিছো, হাতটা আর উঠাইও না, আমি আর কেউ না রে বাজান। যেই গ্রামে যাইতেছো জনম দুঃখী বাবারে দেখার জন্য, আমি হলাম তোমার সেই দুঃখী বাবা। বইলেই যখন মাফলারটা সরাইছে, সরানো মাত্রই ছেলে যখন দেখছে বাবা, সাথে সাথে পায়ে জড়াইয়া কান্না শুরু করছে। বাপের পা পইরা গেছে, পইরা কান্দে আর কই আব্বা আমি ভুল করেছি, জীবনে বহু ভুল করেছি গো বাবা, মাফ চাইতে আসছি গো আব্বা, মাফ করে দাও। আব্বা তুমি মাফ করো। যেই মাত্র বাপের পা ধরছে, বাপের টান দেয়া কলিজার টুকরারে খুলে নিয়ে নিছে। বাপ মার দিলে তো নরম, সন্তান যদি কয় আম্মা মাফ করো আব্বা মাফ করো, সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়। আল্লাহ কয় রে যুবক
তুই যেই মাত্র পা ধইরা আমারে মাফ কর, মার কাছে মাফ চাইবি আর মাফ করে দিলাইব, আমি আল্লাহ আরশের মালিক তোর উপর সাথে সাথে খুশি হয়ে যায়। মারে খুশি করলে তো আমি খুশি, বাবারে খুশি করলে তো আমি খুশি। যুবক বাবার পা ধইরা আছে, বাবা টান দিয়া বুকে জড়ায় নিছে, আর যুবক কান্দে আর কই আব্বা আম্মা কই, আম্মা কেমন আছে? তখন বাপে কান্দে আর কই বাজান আজকে বছর খানিক যাবত তোমার আম্মা হাঁপানি রোগে ভুগতেছে, দম যায় যায়, অনেক টাকার ওষুধ লাগে বাজার, রিক্সা চালাইয়া বাবা ওষুধ জোগাড় করতে পারি না, এজন্য গভীর রাতও আমি রিক্সা টানি, কষ্টের টিপগুলো আমি লই। এই কথা কইয়াই বাবারে জড়ায় দইরা ছেলে রওনা দিছে বাড়িতে। যাইয়াই মা কয়া ডাক দিয়ে আমার পায়ে জড়ায় দইরা যখন কান্না শুরু করেছে, অসুস্থ মা সুস্থ হয়ে গেছে। এজন্য যুবক শুনো, বাবা অসুস্থ, মা অসুস্থ, ডাক্তার পরে আনো, আগে মার পাশে বৈশা কপালে হাতটা দাও, বাবার কপালে হাতটা রাইখা শুধু বলো আম্মা এখন কেমন লাগে, আব্বা এখন শরীরটা কেমন লাগে রে। যুবক কপালে হাতটা দিতে দেরি দেখবা আব্বা আম্মা অর্ধেক ভালো হইতে দেরি হয় না, অর্ধেক ভালো হইতে দেরি হয় না। এজন্য আমার ভাই বলতেছিলাম, রহমতের নবী কয় উম্মতের দল, জাননি বৃদ্ধ বয়সে বাবা মা এতটা দুর্বল হয়, বাবা মুছ কাটতে গেলে টুট কাটতে লায়, আঙ্গুল কাটতে গেলে নখ কাটতে গেলে আঙ্গুল কাটতে ফেলে। এ যুবক ওই বাবার মুছটা তুমি নিজের হাতে কাইটা দাও, নখগুলি নিজে ফেলায় দাও। যতবার নজর পড়লো বাবার চেহারার দিকে জাননি কি হয়, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। নবী বলে যতবার নজর পড়ছে বাবার চেহারায়, ততবার আমল নামায় আল্লাহ কবুল হজ উঠায় রাখবে। কবুল হজ নবী বলেন, যে নবী জীবনে মিথ্যা বলেন নাই, ঠিক কিনা? জোরে আরো জোরে বলেন ঠিক কিনা? আর যদি কোনো কারণে কষ্ট দিয়া থাকো যুবক, হাত জোর করে বলি আজ রাত ঘুমাইবার আগে মাফ চাইলি তাই। যদি কেউ ঘুমাইবার আগে বাপ মার কাছে মাফ চায় আর খুশি কইরা লাই, নবীজি বলেন মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবানি মাফতুহান মিনাল জান্নাহ। রাতে যদি বাপ মারে খুশি করে ঘুমাইতে পারো, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা। আর যদি রাতের বেলা কোনো সন্তান মারে বাবারে নারাজ রেখে ঘুমায়, ভালো করে জানে তার মার মনে কষ্ট, বাবার মনে কষ্ট, এমন একটা আচরণ করছে যে আচরণে মার কলিজাত লাগিয়া গেছে, বাবার কলিজাত লাগিয়া গেছে, এরপরে সে খুশি করে নাই, ঘুমাই যেতেছে, বউ লইয়া ঘুমাই যেতেছে, বাচ্চা লইয়া। আল্লাহ নবী কয় তুই ঘুমাইতেছস না, সকাল হওয়া মাত্রই তোর জন্য জাহান্নামের দুইটা দরজা খোলা। আল্লাহ না করুন এই রাত্রে যদি তার মরণ হয়, তার নামাজও কাম হবে না, জাহান্নামী। আর যদি বাপ মারে খুশি কইরা ঘুমায়, আল্লাহ না করুন এই রাত্রে যদি মরণ হয়, আল্লাহ নবী বলেন আর যদি কোনো আমল করার সুযোগ নাও পায়, শুধু খুশি কইরা ঘুমাইছে, মরণ হয়ে গেছে, আল্লাহ তারে জান্নাত দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বলেছিলাম বাপ মার সেবা হলো লাল পাসপোর্ট, বাপ মার সেবা হলো লাল পাসপোর্ট, এত বড় একটা পাওয়ারফুল একটা পাসপোর্ট। আমার ভাই এই হলো আমার আপনার বাপ মা যাদের জীবিত, তাদের জন্য সবক। তোমার মা তোমার বাবা তোমার জন্য দুনিয়াতেই জান্নাত, তারা যদি খুশি রাখতে পারো আল্লাহ জান্নাতের টিকিট ওকে করে দিবে। বাপ মারে নারাজ করে যদি যাও কোনোদিন জান্নাত মিলবে না। আর যদি খুশি রাখতে পারো দুনিয়াতে দেখবা তোমার বিপদ আইব, আল্লাহ মার দোয়ার বদৌলতে বিপদ কাইটা দিব, বাবার দোয়ার বদৌলতে বিপদ কাটতে দিব। এক নম্বর ফায়দা হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিব। দুই নম্বর তোমার রুজির মধ্যে আল্লাহ বরকত দিব। যা করতেছো ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিব, কারণ পিছনে তোমার ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া ছিল। আর যাদের আমার মতো মা নাই, আমার মতো যার মা নাই, তাদের জন্য সবক বলি, আমরা যারা মা হারাইছি বাবা হারাইছি, দুনিয়াত কষ্ট দিয়া লাইছি, এখন কি করবো? তারা তো কবরে শুয়ে গেছে, মাপ নিমু কেমনে, খুশি করমু কেমনে? এই একটা সবক দিই। আবু দাউদ শরীফের রওয়ায়াত,
আল্লাহর নবী বলেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু কুতিবা বাররান। তুমি যদি জুম্মার দিন 5 ওয়াক্ত নামাজের পর জুম্মার নামাজ পড়ে যদি মা বাপের কবর জিয়ারত করতে যাও, জুম্মার নামাজের পরে প্রতি সপ্তাহে জুম্মার পর যেই সন্তান বাবা মার কবর জিয়ারত করব, সে দুনিয়া যদি কষ্ট দিয়াও থাকে কোনো ইচ্ছায় অনিচ্ছায়, আল্লাহ এই গুনাহ মাফ কইরা তারে বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দেবে। জুম্মার দিন কবর জিয়ারত খুব কঠিন কাজ না সহজ? আর জোরে বলেন, কঠিন না সহজ? আমার ভাই, যাদের আব্বা আম্মা দুনিয়ায় আছেন, আমরা আজ রাত যে কোনো মূল্যকে খুশি করতাম, যে কোনো কথা কইয়া। খালি কমলা লইয়া বাড়িতে গেলে পরে মার মন খুশি হয়ে যায়। নিয়ে মার হাতে দাও, মার হাতে, আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি, আব্বা কমলাটা তোমার লাগে আনছি। মা খুশি কেন? বাজারে গিয়ে আমার সন্তান আমার কথা ইয়াদ করছে। ঠিক কিনা জোরে বল, ঠিক কিনা জোরে বল। বাবা মার মন খুশি হয়ে যায়। মা ঘুমায় রইছে, মার মাথার মধ্যে একটু তেল লাগাও, দেখবা মা লাভ দিয়ে উঠে গেছি। বাজান কি করো? না আম্মা মাথায় একটু তেল দিতেছি। মা খুশি। আল্লাহ কয়, বান্দা তুই তোর আম্মারে খুশি করলি না, আমি আল্লাহরে খুশি করে দিছি। বাবা ঘুমায় আছে, যুবক পায়ের মধ্যে একটু দইরা তেলটা একটু মালিশ করো না, একটু তেল মালিশ করো না। সন্তান কোনোদিন বাপ মার কাছে বড় না, সবসময় ছুটেই থাকে। আমার সন্তান আমার গায়ে আইলে লাগো, আমার সন্তান আমার গায়ে ঘষাঘষি করো, এটা যত মায়া লাগে। মন চায় বাসায় গেলেই তো ছোট বাচ্চাটা কাছে আইলি ঘুমের বান্ধরে বইয়ে থাকি, উদ্দেশ্য হইল আইয়া আমার ঘুম থেকে তুলো। ছোট বাচ্চাটা আইয়া ওই নাক লাগাই আমার নাকের সাথে ঘষা দেয়, আমার টুটের সাথে টুট লাগায়, আমার গালের সাথে গাল লাগায় ঘষায়। উদ্দেশ্য হইল আব্বা তুমি উঠো, আমি এর সাথে খেলতাম বাচ্চাটার সাথে। তখন মনে পড়ে, আয় রে আজকে আমার বাচ্চা আমার শরীরে ঘষাঘষি করুক। আমার যেমন ইচ্ছা, আমার আব্বার আমার আম্মারও তো এমন ইচ্ছা যে আমার সন্তানটা আমার পাশে এসে বসুক, আমার সাথে একটু গল্প করো, আমার পাশে একটু ঘুমাক। বাবার বালিশের সাথে বালিশ, একই বালিশে তুমি মাথাটা রেখে একটু ঘুমাও, দেখবা বাবার দিলটা কেমন খুশি হয়। আল্লাহ আরশের মালিক কয়, বান্দা তুই জানোস না এই কাজটার দ্বারা তুই আমি আল্লাহর মন কিভাবে খুশি করে নিলি। আমারে খুশি করে দিস, আমি আল্লাহরে খুশি করে দিস। এজন্য যুবক হাতে ধরি পায়ে ধরে আর মারে কষ্ট দিও না। লেখাপড়া করো, লেখাপড়ায় পরীক্ষায় রেজাল্ট ভালো চাও, মারে খুশি করে চলল, বাবার কথা মতো চলল। তারা তোমার মঙ্গল চায়, কোনোদিন খারাপ চায় না। যদি কয় এই পথে যাও ওই পথে যাইও না, এটা তোমার মঙ্গলের জন্য। বাবারে মারে খুশি রেখে চলো, আল্লাহ লেখাপড়ার মধ্যে বরকত দিবে, পরীক্ষার রেজাল্ট তোমার ভালো হবে, চাকরির মধ্যে প্রমোশন হবে, প্রমোশন হবে। আর আমরা যারা মা হারাইছি, আমরা জুম্মার পর কবর জিয়ারত করতাম। আল্লাহ পাক যে দোয়া শিখাইছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা উঠতে বইতে নামাজ ও নামাজ ছাড়া সর্বদা পড়তাম। এটা খালি নামাজের পরের দোয়া না, যখনই আব্বা আম্মার কথা ইয়াদ হয় তখনই মনে মনে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কয়, বান্দা তোর আব্বা আম্মার ঋণ শোধ করার মতো ক্ষমতা তোর নাই, তোর নাই। তুই জানোস না তোর মার ঋণ তোর উপর কি পরিমাণ, পারবি না। গায়ের চামড়া দিয়া জুতা বানালো মার এক ফোঁটা দুধের মূল্য দিতে পারবি না। আমি আল্লাহই শুধু পারবো তোর মা বাবার ঋণ শোধ করতে। এজন্য আমার কাছে চা, আমার এখন আল্লাহ তুমি আব্বা আমার ঋণ শোধ করে দাও। আল্লাহ দোয়া শিখায়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুই কো আল্লাহ আমার আব্বা আম্মার ঋণ তুমি শোধ করে দাও। আল্লাহ আমার আব্বা আম্মা শিশুকালে আমার যে মায়া করছে, তুমি তারারে ওই মায়াটা করো। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা মারে বাবারে খুশি রেখে চলবো আজ থেকে একটু খেয়াল হাত দুটায় দেখাও। আল্লাহ প্রত্যেকের আমল করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মারে খুশি রেখে চলার তৌফিক দান করো। আমার মতো যাদের বাপ মা নাই, আল্লাহ বেশি বেশি করে দোয়া করার, বাপ মার নামে দান সদকা করার, বাপ মার কবর জিয়ারত করার বেশি বেশি তৌফিক দান করো। সবাই বলি আমিন। আজকের যে যুব সমাজ, এই যুব সমাজকে যেন আল্লাহ পাক দিনের খাদেম হিসেবে কবুল করেন, মা ভক্ত বাবা ভক্ত সন্তান হিসেবে যেন আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।